জনম দুঃখিনী মা গর্ভে ধারণ করেছিল 10টি মাস পর্যন্ত, কত না কষ্ট হয়েছে। এই সন্তানগুলো মানুষ করেছে, কত কষ্ট করে লেখাপড়া শেখালো। সরকারের গুরুত্বপূর্ণ উচ্চপদস্থ কর্মকর্তা, কি মনে করছেন, যুগ্ম সচিব এক ছেলে ইউনিভার্সিটি প্রফেসর, আর এক ছেলে কানাডা প্রবাসী। আহা, এত সন্তান, অথচ ঈদের ভিতরে একটু ফোন দিয়ে খোঁজ নেওয়ার কেউ নাই যে মা কেমন আছো। যদি ফোন দিত তাহলে লাশটা আরো আগে পাওয়া যেত। আর সেই সন্তানগুলোর ঘরে কেমন নাতিপুতির জন্ম হয়েছে এই মায়ের চিন্তা করেন। সেই নাতিপুতিরাও দাদির খবর একটাবার নেয় নাই। বর্তমান দিন যত যাচ্ছে পরিস্থিতিটা কেমন, আমার বোনেরা সন্তানদেরকে এমনভাবে লালন পালন করছেন, দাদা দাদির প্রতি নেগেটিভ ধারণা, সব সময় সন্তানদের সামনে দাদা দাদির খারাপ গুণগুলো বর্ণনা করে দাদা দাদির প্রতি মহব্বত নষ্ট করছে। আমার বোনেরা, আমাদের কিছু মায়েরা এই কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। এই মায়েদেরকে বলবো, বোনদেরকে বলবো, দাদা দাদি কি আপনি হবেন না? মনে রাখবেন, ইট ছুড়লে পাটকেল খেতে হবে। আজকে ওই মায়ের খোঁজ খবর নিল না, তার ছেলের বাচ্চা সন্তানগুলো ফোন দিল না, দাদি কেমন আছে। আহা, কি মধুর সম্পর্ক ছিল এক সময়। দাদা দাদি ছাড়া যেন শিশু কিশোরদের ঈদ ভালো কাটতো না, একটা অনুষ্ঠান ভালো কাটতো না। আজকে ঈদ গেল, একটা উৎসব পার হয়ে গেল, দাদির খবর নাই, দাদির খবর নাই, আর সন্তানগুলো মায়ের খবর নিল না। আহা, আমি কত খারাপ ভাষা মুখে আসে, মানে জানোয়ারের চার কিছু বলা যায় না, জঙ্গলের জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। তার কারণ একটা মা, যেই মা গর্ভে ধারণ করে তাকে প্রতিপালন করতে গিয়ে নিজের জীবনটা উৎসর্গ করলো, মা গর্ভে ধারণ করতে গিয়ে শারীরিক মানসিক কত যন্ত্রণা অনুভব করলো, সেই মাকে একটা আলাদা একা একটা রুমে ফেলে রেখে এই সন্তানগুলো, স্ত্রী সন্তান নিয়ে কিভাবে দিন পার করে আমার বুঝে আসে না। ওরা শিক্ষিত নামের অশিক্ষিত মূর্খ, এতে কোনো সন্দেহ নাই।